তৃণমূল দল আগামী দিনে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, এগুলো তার শুরু। অতএব এখনো যারা তৃণমূল করছেন তারা ভেবে দেখবেন, কারণ তৃণমূলের অস্তিত্ব শুধু সংকটই নয়, তৃণমূলের অস্তিত্ব লোপ হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। তৃণমূলের অবস্থা সত্যিই যে শোচনীয়। দিদির দলের অবস্থা এখন তাসের ঘরের মতন। তাই একে একে বর্ষিয়ার নেতারা দিদির দল ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন। আমি মোটামুটি মানসিকভাবে একটা ঠিক করে ফেলেছি যে আমি আর তৃণমূলের বোঝা হয়ে থাকতে চাই না। তৃণমূল কংগ্রেস আমাকে যেহেতু প্রয়োজন মনে করেনি, সেহেতু আমি দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করব। এই তালিকায় প্রথম নাম মিহির গোস্বামী, কোচবিহারের তৃণমূল বিধায়ক। 22 বছরের সম্পর্ক তৃণমূল দলের সঙ্গে, তবুও আজ তিনি দলকে বিদায় জানালেন। সততার সঙ্গে কাজ করতে চেষ্টা করি, সেটাই হয়তো আমার প্রধান অন্তরায়। বাকিরা সেই অসৎ পন্থায় যুক্ত থেকে তাদের স্বার্থ সাধন করছে বলেই সেটা তাদের পছন্দ হয়নি। আমি দল বদল করবার চিন্তা আমার মাথায় এসেছে, প্রস্তাব এসেছে। এই তালিকায় দ্বিতীয় নাম রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সিঙ্গুরের বিধায়ক। তিনি তো ক্ষোভ উগড়ে বলেই দিলেন তৃণমূল দলের সততার কোনো জায়গা নেই। তাই তিনিও ইঙ্গিত দিচ্ছেন মমতার দল ছাড়ার। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন আলিপুরদুয়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের বর্ষিয়ার নেতা আশিস দত্ত। তিনি বারবার অভিযোগ তুলেছেন যে দলে তিনি ক্রমাগত অপদস্থ হচ্ছেন। আসলে এইগুলোই হচ্ছে তৃণমূলের জন্য অশনি সংকেত। নির্বাচনের আগে দিদি ভালোই টের পাচ্ছেন ভাইপোকে লাইমলাইটে আনতে গিয়ে দল থেকে হারাচ্ছেন পুরনো সদস্যদের। তৃণমূলের দিন ঘনিয়ে এসেছে, এবার গদি থেকে উচ্ছেদ অবশ্যম্ভাবী।